বৃহস্পতিবার 234তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। এদিন বোর্ড মিটিংটি অনুষ্ঠিত হয় শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, বোর্ডের ভাইস চেয়ারম্যান গৌতম পাল, ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পোদ্দার এবং বিধায়ক কোরাক হোসেন সাহেব সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ডের অন্যান্য সদস্যরা। এদিন বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রত্যেকবারের মতো এবারও পুজো উপলক্ষে একাধিক নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, যার মধ্যে অন্যতম হলো লেডিস স্পেশাল বাস চালু। তিনি বলেন, পুজোর আগে থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে জলপাইগুড়ি থেকে 3টি বিশেষ মহিলা স্পেশাল পাইলট বাস চালু হবে, যা কোচবিহার, ফালাকাটা এবং আলিপুরদুয়ারে চলাচল করবে। মূলত এই বাসটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে। কন্ডাক্টর থেকে শুরু করে যাত্রী সবাই মহিলা থাকবে। তবে এই মুহূর্তে চালক পুরুষই থাকতে চলেছে, কিন্তু আগামীতে মহিলা ড্রাইভার করার চিন্তা ভাবনাও চলছে। মূলত এই বাসগুলি অফিস টাইমে চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এছাড়াও বেশ কিছু নতুন বাস চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আগামী 18 সেপ্টেম্বর থেকে শুভ উদ্বোধন করা হবে বাসগুলির। তার মধ্যে 3টি নতুন বাস শহর শিলিগুড়িতেও পেয়েছে। পাশাপাশি বেশ কিছু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো উন্নতিকরণ করা হবে বলে এদিন জানানো হয়। 2টি নতুন ডিপো বানানো হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে। অন্যদিকে ইতিমধ্যেই সরকারের তরফে একাধিক জমি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে, যা আগামী দিনে আরো ডিপো উন্নতিকরণ এবং নতুন ডিপো তৈরিতে সাহায্য করবে। আর ইতিমধ্যেই পুজোর আগে বেশ কিছু রকেট বাসও চালু করবে সংস্থা। এছাড়াও এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান জানান, শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে নতুন বাস ডিপো করার আর চিন্তা ভাবনা চলছে, জানিয়ে আগামীকাল বিশেষ বৈঠকও ডাকা হয়েছে। এবং পুজো চলাকালীন এবার শহর শিলিগুড়িতে সবুজের অভিযান করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, সে কথাও জানানো হয় এদিন। পরিষেবা নিয়ে খানিকটা সমস্যা রয়েছে। আসলে আমাদের নর্থ বেঙ্গলে এই মুহূর্তে সেরকম এসি মেনটেনেন্স সংস্থার অভাব রয়েছে। কলকাতা কেন্দ্রিক একটি সংস্থা রয়েছে, তারা আমাদের পুরনো বাসগুলোকে সারাই করতে দিতে অনেক সময় লাগাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের খানিকটা অসুবিধা হচ্ছে। সেই সমাধানটা করবার জন্য একটা প্রচেষ্টা জারি রেখেছি। আমরা দুটো অলরেডি চালাচ্ছি, 4টে চালাবো। এটা মূলত শিলিগুড়ি, কোচবিহার এবং শিলিগুড়ি রায়গঞ্জকে আমরা টার্গেট করছি। লেডিস বাসের টিকিট কি লেডিস বাসের টিকিটের দাম হবে? একই দাম থাকবে, শুধু সেখানে লেডিস কন্ডাক্টর, সমস্ত যাত্রী লেডিস হবে। এবার ভবিষ্যতে আমরা লেডিস ড্রাইভারও আমরা খোঁজ করছি। এবং আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেকটা বাসে 4টি করে লেডিস সিট রিজার্ভ থাকবে। আমরা সেটা পুজোর আগ থেকেই আমরা কার্যকরী করি। প্রত্যেকটা বাসে নর্মাল, প্রত্যেকটা বাসে 4টে করে মহিলা এবং রকেট বাসগুলোতে এটা একদম ম্যান্ডেটরি। মহিলা বাসে আপনার গিয়ে ওই ই বাস ছিল যেটা কোচবিহার শিলিগুড়ি বহরমপুর বায়ো টয়লেট, সেগুলো নেই। আর আমাদের আপাতত আমরা একটা বেসরকারি সংস্থা রেড বাসের সঙ্গে টাই আপ করে আমাদের অনলাইন বুকিং করার সিস্টেম রয়েছে অ্যাডভান্স, কিন্তু এটা নিজস্ব আমাদের একটা ইভিসকাস সংস্থার সঙ্গে আমাদের টাই আপ হয়েছে। তারা কাজ প্রায় শেষ করে ফেলেছে। আমরা নিজস্বভাবে প্রত্যেকটা বাস অনলাইনে বুকিং সিস্টেম আমরা খুব স্বল্প সময়ের মধ্যে পুজোর পর থেকে আমরা চালু করতে পারবো। এটা আমরা লাস্ট 2022-23 এবারে কত, মানে 23-24 এটা তো এখনো হিসেব পাইনি। তবে আমাদের অন অ্যান অ্যাভারেজ 15 কোটি টাকা পার মান্থ আসছে। ওটা 23-24 ছিল, আমি বলি 184। অন অ্যান অ্যাভারেজ 15 করোড় পার মান্থ আমাদের টিকিট বিক্রি করে রেভিনিউ কালেকশন। বোনাস কি কবে হবে? পুজোর আগে আমরা দিই, মহালয়ার পরে পরে ষষ্ঠীর আগে। আমার স্টাফ কত এখন পার্মানেন্ট আর টোটাল খবর আছে 2.5 হাজার।